হ্যালো দর্শক, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে বলদ গরু দেখানোর জন্য আমরা চলে আসছি বোয়াপুর থানার গোবিন্দেশী গরুর হাটে। তো মূলত এখানে বলদ গরুর সংখ্যায় বেশি আনা হয়ে থাকে। এই হাটটি প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার 2 দিন অনুষ্ঠিত হয় এবং প্রচুর পরিমাণ ইন্ডিয়ান বলদ, যে ইন্ডিয়ান বলদগুলো আছে, সেই ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণ বলদ গরু এই গোবিন্দেশী হাটে আমদানি করে ব্যবসায়ী ভাইরা বিক্রি করার জন্য। তো দর্শক বন্ধুরা যারা বলদ গরুর ভিডিও দেখতে ভালোবাসেন, তাদের জন্য আমাদের এই বলদ গরুর ভিডিও করার মূল উদ্দেশ্য। তো অবশ্যই দর্শক আপনারা এই ভিডিওটি না টেনে সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করি। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর সুন্দর বলদ গরু, 8 দাঁত বয়সের বলদ গরু গুলা এই হাটে আজকে ব্যবসায়ী ভাই নিয়ে আসছে। খুব সুন্দর সুন্দর জোড়ায় জোড়ায় মিলানো বলদ গরু। তো দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকেন। আজকের গোবিন্দেশী গরুর হাটে কেমন দামে এই সুন্দর সুন্দর কালারফুল সাদা বলদ গুলো জোড়ায় জোড়ায় বিক্রি করা হচ্ছে, সে সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত তথ্য দিব। তো দর্শক, আমরা এখন একটি একটি করে বলদ গরু দেখাবো এবং এগুলা মাংস ওজনে কত কেজি আছে এবং আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে, ঈদুল আজহা উপলক্ষে এই বলদ গরুগুলা তারা কেমন দরদামে বিক্রি করতে চায় সে সম্পর্কে বিস্তারিত জানাবো। তো দর্শক চলেন আর কথা না বাড়িয়ে আমরা বলদগুলার আজকের বাজারে তারা কেমন দাম চাচ্ছে এবং কাস্টমার কেমন দাম বলতেছে সে সম্পর্কে বিস্তারিত জানি। তো দেখা যাক এই বলদগুলা কোন ব্যবসায়ী ভাই কোন জায়গা থেকে নিয়ে আসছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব এবং ফোন নাম্বার দিব। আপনারা যারা বলদ গরু সংগ্রহ করতে চান, তাদের নিজস্ব পার্সোনাল খামার আছে, খামার থেকে নিতে পারেন কিংবা হাটে এসেও গরুগুলো নিতে পারেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ পাক ভালো। হ্যাঁ, ভাইয়ের নামটা কি? আমার নাম আব্দুল সত্তার। আব্দুল সত্তার। বাড়ি কোথায়? বাড়ি আমার এখানে হাটের কাছে গোবিন্দাসী বাজার। গোবিন্দেশী বাজার। বাজারের পাশেই আমার খামার আছে। খামার আছে আপনার? আমার খামারের 10টা। আজকে হাটে কয়টা বলদ নিয়েছেন? আমি 10টা আনছি। 10টা। মাশাআল্লাহ, বলদগুলো তো একবার জোড়ায় জোড়ায় মিলানো, খুব সুন্দর। ভাই এই বলদটা কয় দাঁত বয়সে ভাই? এটা দাঁত বলদ, দাঁত যারা সব বলদই 8 দাঁত, মানে 8 দাঁত, 6 দাঁত, 7 দাঁত, 8 দাঁত। 8 দাঁত। 8 দাঁত। তো এটার ভাই মাংস জন্য কত 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 মণ মাংস হবে ভাই? এটা 11 মণ আসবে। 11 মণ। 11 মণ। তারপর একটা এটা 10.5 মণ। 10.5 মণ। তারপর একটা কত হবে? এটা 9.5 মণ। 10 মণ একটু কম আছে। 10 মণ একটু কম হবে। তারপর একটাও কি একই হবে? একই হবে, 9 মণ হবে। 9 মণ হবে। 8 দাঁত বয়স। 8 দাঁত। তারপর এটা মনে একটু বড় হবে ভাইয়া। এটা 10 মণ আছে। 10 মণ। এটা 8 দাঁত বয়স। হ্যাঁ হ্যাঁ, 8 দাঁত বয়স। তারপরে এটা বেশি আসবে, 10 মণ। 10.5 মণ আসবে। জি, 10.5 মণ। এটা আসবে 9.5 মণ, 10 মণ আসবে। 10. ওটা 10 মণ। লাস্ট দুটো 9.5 মণ করে আসবে। তো এই প্রত্যেকটা বলতে ভাইয়া 8 দাঁত বয়সে না? জি, 8 দাঁত বয়সে। এগুলা কাস্টমার যেহেতু ঈদের হাট, তো আগামী হাট থেকে। হ্যাঁ হ্যাঁ, আমাদের হাট তো আজকে এপ্রিলে শুরু। স্যাম্পল দেখানো। হ্যাঁ হ্যাঁ, সামনে 2টা হাট আছে, 3টা হাট আছে, রোববার আছে 2টা, বৃহস্পতিবার একটা আছে। এই হাটে কেনা বেচাটা হবে, ঈদের বেচা কিনেরা। সামনের হাট দুইটাই কিনা? জি 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 জি। হ্যাঁ হ্যাঁ। আপনার কতটি বলদ আছে বিক্রি করার জন্য? আমার আছে এখন 10টা আছে। আর 10টা আছে? 10টা আছে। এই যে বলদগুলো দেখালেন, প্রত্যেকটা বলতে 10 মণ, 11 মণ, 9 মণ। 11 মণ এইরকম। হ্যাঁ, ওই দুইটা বলদ খালি 9 মণ আছে, আর বাকি 10.5 মণ, 11 মণ আছে, 10 মণ, 10.5 মণ আছে। আর বলদ গরুর একটা সৌন্দর্য আছে, আপনারা তো এটা আসলে ওজন মিলে, মানে কাছাকাছি ওজন জোড়া দেন, জোড়া তো এরকম ভাবে। এরকম। তো ভাইয়া আপনার এই বলদগুলা ভিডিওতে দেখালেন আমাদেরকে, জি জি। এই বলদগুলা যদি আপনারা কি লটে বিক্রি করেন নাকি আপনি? লটেও বিক্রি করে, খুচরাও বিক্রি করে। কেউ যদি বলে যে আমি দুইটা নিতে, হ্যাঁ হ্যাঁ, দুইটাও নিতে পারে। একটা দুটো নিতে হ্যাঁ পারে? হ্যাঁ, নিতে পারে। দরদামাদিম করার সুযোগ আছে? আছে আছে। তো এখন যে বলদগুলো আমরা ভিডিওতে দেখালাম, জি জি, সেই বলদগুলো আপনি জোড়া হিসেবে কেমন দরদাম চাচ্ছেন? দরদাম ওই জোড়া চাচ্ছি হলো 900। ওই জোড়া 900। হ্যাঁ জি, 900। তারপরে জোড়া এই জোড়া 850 না? 850। ওটাও 900।
লাস্ট ওটা হইলো 850 চাচ্ছি, এক বলছে দাম বলছে। 850 বন্ধু দাম বলছে কম। হ্যাঁ তো 850 8,50,000। হ্যাঁ তো সেক্ষেত্রে কয় মণ হবে এই দুটা মিলে? এটা 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 আর দুটা 19 মনের উপরে যাবে। 19 মণের উপরে যাবে। তাহলে মোটামুটি বলদের মাংস ভালো। এটা তো ওই আগের থেকেই বলদের মাংসটা অত উন্নত, ডিলে ডালে আর বলদটা তো চলে ওই শৌখিন মানুষই অনেকেই নেয়। আর বলদের মাংসটা তো পিওর মাংস। হ্যাঁ পিওর মাংস, মানে মেডিসিন না 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 খাওয়ানো হয় না। যারা বলদের মাংস ভালোবাসে তারা অনেকে ওই মন করা 2,000-3,000 টাকা বেশি দেওয়া নিবে, তারা আইডিয়া নিবে না, যত আর লিটার থাকে নিবে না। তাহলে মোটামুটি দরদাম বলতাছে। হ্যাঁ বলতাছে, দাম হইতাছে। আর দাম হয়ে যাবে। আমাদের ভিডিও দেখে কিন্তু মোবাইল নাম্বারটা অবশ্যই দিব। অবশ্যই। হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে যদি যোগাযোগ করে ছাড় হবে তো হ্যাঁ হ্যাঁ, তা অবশ্যই ছাড় হবে। ছাড় হবে না কেন? কেমন ছাড় দেবে? স্যার তারা আসবে, গাড়ি টাড়ি নিয়ে আসবে, তাদের এটা করো যাতে কথা বলতে পরিবেশটা সে যেন দূর না যায়, এই ধরনের তাদের ছাড় অবশ্যই আছে। যেহেতু ভিডিও দেখে অনেক দূর থেকে অনেক লোকজন আছে আছে, যার কারণে তারপরে তো এটা সম্মান অবশ্যই আছে। সম্মান হিসেবে তারা রিটার্ন না। জি জি, হ্যাঁ এটা যাবে না আমাদের এখানে, এরকম যাবে না। কারণ হলো আমরা ওই খামারি অল্প লাভেই আমরা বিক্রি করে ফেলাই। সবসময় তো মাশাআল্লাহ সবসময় পাওয়া যায়। আর এই শুধু কি লাল কালার সাদা কালার বলদ থাকে? সাদা কালারই আমরা লাল হয়, লালটা টানে না। না সাদা বলদ সাদার জন্যই রাজা। বলদ সাদাটাই ভালো, সাদাটাই বলো। হ্যাঁ সাদা রাজার বলদ ওই কেউ পছন্দ না। মাশাআল্লাহ প্রতি হাটে কি বিক্রি হয়? হ্যাঁ হ্যাঁ, প্রতি হাটে পাবে। আর এই হাটের ভাইয়া হাসিল তো 1,000 টাকা করে। কিনাল বেচাল দুইজনে 1000? না না, কিনাল 300। কিনাল 300? হ্যাঁ যে বেচবে 700 টাকা। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক সুবিধা। অন্যান্য হাটে তো না না না, এটার বিক্রি ওই হাসিনটার কত কত ওটা 1000 টাকা করে। 1000 বেচা লাগবে 300। বেচা লাগবে 300 আর হলো কিনাল 700। না না 1000 1000 1300 টাকা। 1300 টাকা 1300 যে বিক্রি করবে তার হলো 300 টাকা, আর হলো যে কিনে নেব তার হলো 1000 1300 টাকা। সব ক্ষেত্রে কি 1300 টাকা নাকি বড় তারপরে সার গাবি সব ক্ষেত্রে মানে ছোট একটা বাছুর কিলো 1300 টাকা? 1300 টাকা সব ক্ষেত্রে। মানে সেক্ষেত্রে তো আপনি ছোট গরু ক্রয় করলে এই হাট থেকে হাসিলটা অনেক বেশি হবে। হ্যাঁ হ্যাঁ, আর কি আমি তো হাটে সুন্দরভাবে বলে দিলাম আপনার এই খালি স্পেশাল নিয়ে গিয়ে দিকের ক্রয় করার সুযোগ আছে না? হ্যাঁ হ্যাঁ, নামায়া খুইলে হাটে উঠে দেখবে। হ্যাঁ এটা খুল দেখ, এটা খুলে দেখ। দর্শক এই যে আপনাদেরকে আমরা এখন একটি বলদ দেখাবো, সুন্দরভাবে হাঁটিয়ে দেখাবো। তো কেনার আগে অবশ্যই আপনারা বলদ গুলা হাঁটিয়ে দেখবেন যে যেহেতু বাড়ি গরু এগুলা কোনো সমস্যা আছে কিনা। দর্শক আপনারা ভিডিওটি দেখতে থাকেন। তো মাশাআল্লাহ দেখেন কত বড় একটি বলদ এটা। তো মাশাআল্লাহ দেখেন কত সুন্দর কালার প্লাস সব দিক দিয়ে অনেক সুন্দর কোয়ালিটি ফুল বলদ। দেখেন বলদটা এখন বাহির করে আনা হচ্ছে এই খালি স্পেসে। সুন্দরভাবে বলদটা দেখাবো আপনাদেরকে। তো দর্শকের দেখেন মাথা কত সুন্দর, একবার একটা জিনিস রে ভাই, কঠিন এটা মাল। দর্শক এই যে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর, একটা হাতির মতো আর কি দেখতে বলদ গুলা। তো এরকম প্রত্যেকটা বলদই অনেক বড় হয়ে থাকে। তো দর্শক এরকম বলদ কেনার জন্য অবশ্যই আপনাদেরকে গোবিন্দেশে হাটে আমন্ত্রণ জানানো হচ্ছে। প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার 2 দিনে হাটটি অনুষ্ঠিত হয়। তো দর্শক আপনাদেরকে আমরা যে বলদগুলো দেখলাম এগুলোর দরদাম সম্পর্কে আইডিয়া দিলাম এবং বলদের মালিক পক্ষের সাথে কথা বললাম। খুব সুন্দর উনি কথাবার্তা বলছে আপনাদের উদ্দেশ্যে। তো এখন তার মোবাইল নাম্বারটা আমরা দিব। তো যে সমস্ত ভাইরা আসন্ন পবিত্র ঈদুল আজহা 2024 কুরবানি ঈদ উপলক্ষে বলদ গরু ক্রয় করতে চান, আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখে তার সাথে যোগাযোগ করবেন। তো ইনশাআল্লাহ আশা করি ভাই আমাদের ভিডিও দেখে কেউ যদি আসেন তো সেই ক্ষেত্রে আর একটু ছাড়ের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। তো চলেন ভাইয়ের কাছে ফোন নাম্বার দেন। ভাই ফোন নাম্বারটা বলেন। 01725
01725329814। নামটা? আব্দুল সাত্তার। আব্দুল সাত্তার। হ্যাঁ দর্শক লাস্টে আপনাদেরকে আমরা আব্দুল সাত্তার ভাইয়ের ফোন নাম্বারটা দিলাম। তো যে সমস্ত ভাইরা বলদ গরু খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, ভালো মানের বলদ পাওয়ার জন্য অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের আমাদের গোবিন্দদেশী বলদ গরু হাটের ভিডিও প্রতিবেদন। তো সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও সালাম জানিয়ে আজকের মতো এখানকার বলদ গরু ভিডিও প্রতিবেদন শেষ করছি। পরবর্তী হাট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।